এখন কাহিনী হইল গিয়ে যেটা ছাত্রতা কিন্তু গোবিন্দ আইতে রাস্তার যে বেহাল অবস্থা হয়েছে, যারা রেগুলার এই রাস্তা দিয়ে চলাফেরা করে, যারা ই ভোগান্তি শিকার, তারা একমাত্র করতে পারবো। আর বৃষ্টিতে লাইলে গোবিন্দ বাজার হয়ে যায় মিনি কক্সবাজার। আসলে যে ভোগান্তি, এই ভোগান্তির দায়ভার নিতে রাখে জনগণ নাকি জনপ্রতিনিধি? আসসালামু আলাইকুম ভাই লোক, কি হাল তোমারই? আচ্ছা বাদ দাও, হিন্দি মারতে পারতাম না, অর্ধেক মাইতে বেকার সরম ভাই। এখন কাহিনী হয়েছে কিটা, রেগুলার তো ভিডিও লই যাইতে পারে না, তার মূল কারণ লইয়া অফ ক্যামেরা কথা হয়। আর অফ ক্যামেরা কথা হওয়ার লাগে যে ভিডিও এডিট করা লাগে, বয়স বাদ লাগে, এই জিনিসটা খুব বিরক্ত লাগে। তার কারণে রেগুলার ভিডিও আনতে পারি না। যদি অন ক্যামেরা কথা কইতে পারতাম তাহলে হয়তো বা কম বেশ 2-1 দিন পর একটা ভিডিও দিতে পারতাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠে গেলাম কি খালারকা ইউনিয়নের বিষয়। খালারকা ইউনিয়নের বিষয় তারেক ভাই কল দিয়েছে, একটু আর্জেন্ট যাইবে লাগে, যে খালারকা ইউনিয়নের বিষয়ে একটু প্রেশার আছে কাজর, যার কারণে যাইতে মানে আমাকে যেতে বলেছে উনি। যাই হোক, আমি আমার টাইম মতো খালারকা ইউনিয়নের বিষয়ে গিয়ে পৌঁছে গেলাম। আর আজকে ইউনিয়ন হইল গিয়া টিউনো সাবাইতা, যার কারণে একটু প্রেশার বেশি। আর আজকে সকালে আকাশটা হওয়ার মতো আসলে না, মানে খুব সুন্দর ছিল কি, খুব রোদ। আর এই রোদ আবার অতটা বেশি রোদের তেজ নাই, জাস্ট মানানসই আছে। যাই হোক, আমি আমার ইউনিয়নে পৌঁছে গেলাম। আর কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু অফিসে বইতেছি বেকার। যে সময় মানুষের প্রেশার কম, তখন আমি মনে করো 2-1টা শুট নিলাম আর কি, মানে চেয়ার ঘুরাই ঘুরাই আলাদা একটা রাজকীয় মানে অফিসার ভাব লইলাম আর কি। আর যে সময় বিকাল করে আইলো আর কি, মানে যাওয়ার টাইম এগুলো প্রায় 4টা, মানে যাইতাম কি আমি গোবিন্দ খালার বাড়ি বাইরে ভাই, এমন এক মেঘ মানে শুরু করছে আর কি। ও মেঘের মাঝে আমি দূর মানে গাড়ি দিতাম, ওরকম অবস্থা না, প্রচুর মেঘ আনছে ভাই, হিউজ মানে কিতা ওই মাঝে নিজেও যাই না, যে একটা মেঘ আনছে হওয়ার মতো নয়। যাই হোক, মেঘ মানে সারাদিন ছিল, গরম ছিল। সকালে তো করলাম আকাশ সুন্দর ছিল, বাট পরে যে গরম একটা উমটাইলে আর কি। আর যাই হোক, মেঘ দিছে আল্লাহ ভালো কথা, মেঘে সব পরিবেশ শান্ত সৃষ্ট করে ফেলেছে। আর মেঘ সারানি পর আমি সাথে সাথে রওনা দিলাম, ওই বাড়াই যাই চলো, আবার কোন সময় মেঘ আনবো। আর মেঘানা মানে বারানি পথে আমি দেখা গেলো ইউনিয়নের অফিসও ছাগলের সাথে, ছাগলে গেলাম, তুমি এখানে এসো, হে আইডি কার্ড করবা লাগিয়েছে। পরে তারা বললাম তুমি আজকে তো টাইম শেষ, কালকে আইও, তোমার কালকে আইডি কার্ড করে দিবে। আর মেঘ দেওয়ার পরে ভাই আকাশটা অত সুন্দর হয়েছে, দেখলাই তো জাস্ট এক কথায় অসাধারণ। তাই আস্তে আস্তে রওনা দিলাম, গায়ে মানে গিয়া উঠে গেলাম খালার ইউনিয়ন অফিসের সামনে গাড়ি হওয়াই লাগে। এখন মূল কথা এখন হলো গিয়া রাস্তাঘাটে মেঘ দিয়ে লাইলে, রাস্তাটা মেঘ নাই, বর্তমান রাস্তার অবস্থা এমন অবস্থা হয়েছে যে সাততান গোবিন্দ রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা হয়েছে, একবারে নাজুক অবস্থা। দেন আপনার এই বৃহত্তর একটা সড়কের মধ্যে, একটা মহাসড়কের মধ্যে এইরকম অবস্থা জাস্ট করার মতো নয়। আর গোবিন্দগঞ্জ পয়েন্টের মুখের অবস্থা আরও না জাহাল অবস্থা হয়েছে ভাই, অটো অনেক সময় মানে পড়ে যায় আর কি, কারণ গাছ পানি নিয়ে জমা গাত গহীন কতটুকু বোঝা যায় না, অনেক সময় আছে ওটা ইয়ে উঠে যায়। তো ওরকম চলে আর কি আমরা রাস্তার অবস্থা। আর এবার যদি মেঘ দিলে গোবিন্দগঞ্জ বাজারও মানে পয়েন্ট হবে, যে বাটে পানি জমে, মানে ড্রেনের অবস্থা খুব খারাপ, মানে পানি টানতেও পারে না। আর পরে সরাসরি গেলাম কি খালার বাড়ি গিয়ে খাইয়া দিয়া বাড়াইলাম, মানে মেঘটেক সারানি করে কি। আর সন্ধ্যার পরে বাড়াইছি না পয়েন্ট আইয়া যাইলাম, মানে ফুলকলি সাইড, সরি মানে বনফুলের সাইড হয়ে যাইলাম, আমি যাইতাম বাজার ভিতরে। আর বাজার ভিতরে খেমনে যাইতে রে ভাই, এখন মিনি কক্সবাজার সামনে, ই কক্সবাজার তুমি 7টায় যাইতে গিয়ে বাড়াইছি বালা পোশাক লইয়া, এই অবস্থা তো মানে 7-8 দিলে তো অবস্থা শেষ, যাইতাম যে খাম তো আর হইতো না। পরে আমি গিয়া পিউডিয়ার সামনে দান ঘুরাইয়া আবার রিটার্ন ইয়োর সামনে দান, মানে প্রায় ফুলকলির সামনে দিয়ে বাজার হৌসাই যদি ঘুরে বাজার হয়েছে। তাই বাজারে খাসাম শেষ হই না, আমি এই চাটা খাইয়া আবার রিটার্ন ব্যাক করলাম খালার বাড়ি। তো আজকে আমরা মানে সরি গোবিন্দগঞ্জের মানুষের লাইফ ওরকম চলে। তো আর এই যে অবস্থা রে ভাই, ড্রেনের অবস্থা, মানুষ যখন বাজারঘাট বালা পোশাকে আর যাইতেই বিজা মানে কিতা কইতাম কোনটা খোয়া নাই। তো আশা করি খুব শীঘ্রই এই ব্যবস্থাটার উন্নতি হইব, মানে জনস্বার্থে কমপক্ষে জনপ্রতিনিধিগুলোর কিছুটা ইয়ে খাস কাম করা দরকার। তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকুক, সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম।